নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন সুন্দরবন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে চলে এসেছি পাশে একটা দাদার বাড়ি। দেখুন, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টিতে একটা একদম এটা কি হবে, ঠোঁটে কলাই হবে। তো ঠোঁটে কলার কাঁদি পুরো ভেঙে পড়ে গেছে, যে পুরো গাছ ভেঙে পড়ে গেছে। এখনও সেইভাবে খাওয়ার মতো হয়নি, হয়েছে মোটামুটি হয়েছে, কিন্তু আর একটু হতো। তো এখানে এসছি, একটু কচু শাক কাটতে হবে। ঠাম্মা অলরেডি কচু শাক কাটা শুরু করে দিয়েছে, আশা থেকেই বলছে কচু শাক নিয়ে যা। তো আসার আর সময় হচ্ছে না, তো চলে আসলাম আজকে। তো চলুন দেখুন ঠাম্মা কীভাবে কচু শাক কাটছে, চলুন দেখাই। এই যে এক কুলের কাঁটা, তো এই কি বলে, লেবুর কাঁটা লাগছে তো তোমার গায়ে। এই কচু শাক কাটছে। এ দিদি, এটা টেনে ধর, দিদি এটা টেনে ধর, দাঁড়াও দাঁড়াও। আটকে গেছে দেখ। কমলার চিনিস? ও বেশ মোটা মোটা, একদম হেভি মোটা মোটা। কচু শাক কাটা হচ্ছে। কত বড় একটা লেবু, এই যে লেবুটা বেশ বড় হয়েছে, কি সুন্দর লেবু হয়েছে। এদিকে এই সাইড দিয়ে কাটতে কাটতে আবার ওই সাইডে চলে গেছে। এই দেখুন কি মোটা মোটা কচু শাক, দারুণ মোটা মোটা কচু শাক। ওটা মা আর কাটতে হবে না, আর কাটতে হবে না, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, অনেকটাই কেটেছো। হুম, অনেকটাই হয়েছে, আর বেশ মোটা মোটা। এখানে পুকুর আছে। সুন্দরবন এত সুন্দর, চারিদিকে ভিউ, এত ভালো লাগে। দেখুন, এটা হচ্ছে বিচালির গাদা, নাড়ার গাদা। এখানে ভিতরে নাড়া আছে, এটা জ্বালানি হবে, গরুতে খাবে। ওপরে কিভাবে ত্রিফল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এদিকে দেখুন, এটা একটা পুকুর, এই যে মেজদি জল তুলছে দেখুন। আর ওটা বেগুন বাগান, ওই যে বেগুন গাছ, সব সবজি হয়েছে। দেখুন, আমি একটু বিলের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাই কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন। ও মাই গড, কি সুন্দর লাগছে, গাছ ভরে সব ফুল হয়ে থাকে এখানে। দেখুন, এগুলো আনারস গাছ, এগুলো আনারস গাছ, বাঁশ বাগান, পাঁচঝাড়। এর মধ্যে পাখি ডাকছে। কি পাখির বাসা করেছে এর মধ্যে, কি পাখি ডেকেই যাচ্ছে, কি পাখি কি জানি, ডেকেই যাচ্ছে। দেখা যাবে পাখি আছে ওর মধ্যে, প্যাঁচা নাকি বোঝা যাচ্ছে না কি পাখি। দেখুন, এটা বিল, বিলে আবার চাষ করেছে। এখানেও কত কচু শাক। এখানে সব কচুর মুখি দিয়েছে, এই যে এখানে কচুর পাতা আছে দেখ, এই যে কত কচু শাক হয়ে আছে দেখুন। কাল কি খাবি?
কালকে খাবি কচু পাতা? ও কালকে তো আর একাদশী। কালকে একাদশী না? আরে কালকে একাদশী খেতে পারবে না। দেখুন সব চাষ করেছে কি সুন্দর। ওটা মা তরমুজ দাও নি? শাক দিয়েছে, সে ডাল আগেরবার দিলাম, আগে দিয়েছে, ছোটবেলায় দিলাম তরমুজ হতো। অনেক কিছু দিয়েছে এর মধ্যে। এটা ধর। কত গরু সব ঘাস খেতে এসেছে সকালবেলা উঠে। ওরে মা, কাঁচাটা খোলো। এটা কিন্তু আমাদের ফেমাস ঠাম্মা, দারুণ ফেমাস কমলা ঠাম্মা। কোথায় যাচ্ছ? ছাগল টাগল? এর মধ্যে ডাল দিয়েছো, শাক দিয়েছো, আর কি দিয়েছো? আহ, আমাদের বাদাম দিয়েছে, বাদাম দিয়েছে, ভুট্টা গাছ দিয়েছে, আর কি কি দিয়েছে। আলু দিয়েছিল, আলু তুলে নিয়েছে। হ্যাঁ, ওর থেকে মাঝখানটা এই যে বেশি হয়ে গেছে, এক জায়গায় বেশি দানা হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, ও ওর থেকে তুলে নিলেই হালকা হয়ে যাবে। হ্যাঁ আসছে আসছে, চল চল। গরু ছাগলে কি সুন্দর দেখুন খাচ্ছে, কোথাও যাচ্ছি না। আর এদিকে ধান বাগান, ওই যে সব গরমের চাষ করেছে। তো সুন্দরবন ভিউ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। পাখিটা দেখুন, ফিয়ে পাখি কিন্তু এটা। ও পোকা ধরতে এসছে, একটা পোকা অলরেডি ধরে নিয়েছে। ফিয়ে পাখি একদম কালো হয়, কাগের মতো। ফিয়ে পাখি, কি সুন্দর হাওয়া হচ্ছে, আবার রোদ বেরিয়েছে। দেখুন কি সুন্দর ধান দিয়েছে, ধানের বেশ চেহারা খুব সুন্দর আছে, দারুণ লাগছে। চারিদিকে সবুজ, একদম ডিপ সবুজ, কি সুন্দর লাগছে। ওর গোড়ায় দেখুন জল আছে, জলের মধ্যে আছে কিন্তু কচুরিপানা। খুব সুন্দর লাগছে ধান বাগানটা। আর খুব সুন্দর হাওয়া হচ্ছে, দারুণ হাওয়া হচ্ছে। সাথে এদিকে সূর্য মামা উঠে গেছে, ওই যে সূর্য। তো তো এই যে ধান বাগান, মাঠে সব গরু ছাগল ঘাস খাচ্ছে। আর এই যে নাড়া হয় যে, এই যে এটা ধান গাছ, এগুলো কিন্তু তুলে তুলে জ্বালানি করে সবাই, জানেন? এইগুলো সবাই মেয়েরা বউরা এসে, যারা একটু গরিব মানুষ, মানে জ্বালানি একটু অসুবিধা আছে, যাদের বাড়িতে বেশি গাছ নেই, কাঠ হয় না, তারা ওটাকে তুলে ওই যে গাদা করে রেখে দেয়, দিয়ে ওটাকে জ্বালানি করে। সারা বছর জাল দেয়, দিয়ে রান্না করে, তাহলে আর কাঠ কিনতে হয় না অতটা। কি সুন্দর কোকিল ডাকছে, দারুণ লাগছে কোকিল ডাকছে। এই যে গরু ঘাস খাচ্ছে দেখুন। ও এখানে ঘাস খাচ্ছে, আর সবাই দূরে দূরে আছে, দূরে সবাই ঘাস খাচ্ছে। কি সুন্দর ঘাস দেখুন, দারুণ ঘাস হয়ে আছে।
এ দেখুন ওই সব বিচালি আর কি নাড়া নাড়া সব তুলে তুলে এই যে ঝাঁপিয়ে রেখেছে। এই নিয়ে যাবে, সবাই নিয়ে গাদা করে রেখে দেবে, দিয়ে সেখান থেকে সারা বছর জাল দেবে। এই যে এখানে ঝাঁপিয়ে রেখেছে সব তুলে তুলে, বিল থেকে সবাই তুলেছে, তুলে ঝাঁপিয়ে রেখেছে। সাদা আর ইয়ে থাকলেও সাদা নেই বাবা, সাদাও আরে আছে কি তো, সুন্দর একটা ফুলগুলো, সূর্য উঠছে তার সাথে সাথে ফুলগুলো দেখুন ফুটছে। এটা টাইম ফুল, কি সুন্দর কালার। সূর্য ওঠার সাথে সাথে ফুলগুলো ফোটে। একটু আগে দেখছিলাম কুড়ি, আবার দেখুন কি সুন্দর ফুটছে। ও সাদাও আছে না, ফুটিনি আজকে, তাই তো? ওই যে সাদা আছে। আমার এত ভালো লাগে এই ফুলটা, কিন্তু আমি লাগাতে পারি না, কেন জানি না। আমরা দুপুরে খেতে বসে গেছি। এখানে কি রান্না হচ্ছে দেখায় আপনাদেরকে। এই যে এখানে সব রকম সবজি দিয়ে, সব রকম সবজি বলতে গাজর, আলু, সজনের ডাঁটা, বেগুন, তারপরে আর যেন কি মা এর মধ্যে কি দিয়েছো, ওই হেলাঞ্চো, হেলাঞ্চো দিয়ে শুক্তো হয়েছে। এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি। এখানে আছে আম ডাল, মটর ডাল না বুটির ডাল, মটর ডাল দিয়ে আম ডাল হয়েছে। আর এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আজকে নিরামিষ, আজকে শনিবার বলে নিরামিষ হচ্ছে। আর ওটা এই যে সেই কচু শাক নিয়ে এসেছিলাম, সে কচু শাক হচ্ছে এটা। তো এই হচ্ছে আজকে মোট রান্না। না এখনো ওইদিকে কি আছে? ভেন্ডি ও ভেন্ডি আলু ভাজা আছে। তো আমাদের এখনো ভেন্ডি আলু ভাজা আছে। আর কিছু ভেন্ডি আলু ভাজাও হয়েছে। তো এই হয়েছে আজকে আমাদের মোট রান্না। বিকাল বন্ধুরা, তো বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাড়ি, বাবা ক্ষেতের মধ্যে কাজ করছে। আমার বাবা গরিব মানুষ মাম্মাম, একতলা বাড়ি আমাদের। এই আঠা, ওগুলো আঠা, নরম করে না, আঠাগুলো করো না, ওই আঠাটা হাতে লাগছে। জল আনতে যাচ্ছ? বদমাস খুব, একদম ভয় নেই ওর। তুমি কালকে মেলা থেকে একা একা বাড়ি আসছে জানো, হাফ রাস্তা চলে এসছে, পুরো হাফ রাস্তা চলে এসছে একা একা। হ্যাঁ এরকম, ওর কোনো ভয় নেই ওর দেহে, ও কারুর ভয় পায় না ও। আর পাপাই, আজ থেকে আমাদের এখানে নাম গান শুরু। আজকে অধিবাস, ওয়েদারের জন্য এক সপ্তাহ পিছিয়ে গিয়েছিল। এক সপ্তাহ আগেই অলরেডি কমপ্লিট হয়ে যেত, তো এক সপ্তাহের বেশি পিছিয়ে গিয়েছিল। এর জন্য যেহেতু বৃষ্টি হয়েছিল, কামড়াবে, বৃষ্টি হয়েছিল বলে কালকেও সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা এত জোরে ঝড় বৃষ্টি এসছে। আজকেও হচ্ছে, এটাই অনেক, মানে ওয়েদারটা এখন ঠিক আছে, তো তাই জন্য আজকে অধিবাস। কাল থেকে ভোর থেকে নামগান শুরু। আজকে সন্ধ্যাবেলা ভগবত পাঠ হবে, অধিবাস হবে, আর ভোর থেকে নামগান শুরু হয়ে যাবে। কি সুন্দর হাওয়া ছেড়েছে, ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে, দারুণ ওয়েদারটা আজকে। সবাই বিকালে কল থেকে জল নিয়ে যাচ্ছে, যে যার কাজ করছে। রবিদা কি করছিস, কি করবি এখানে? ও এখানে এসে দোকান ঘর বাঁধবি? পোলট্রি চাষ করবি? বাহ, আর দোকান কোথায় বাঁধবি? ওই একদম মাথাটা? বাহ ভালো হবে। আর এখানে পোলট্রি চাষ করবি? ও বাহ, তা খুব ভালো হবে এখানে, এই যে একটা জমজমাট হয়ে যাবে এখানে পোলট্রি হয়ে। তোর যে কয়লা চাষ করবি?
হ্যাঁ হ্যাঁ, কেন শ্যুট করবে না? এই কানুদারা যেটা করে, হ্যাঁ ওটা ভালো হবে, শ্যুট করে যাবে, অসুবিধা নেই। তো এখানে কাজ করছে ওরা, পোলট্রির ফার্ম করবে, কয়লার চাষ করবে, তারপরে এখানটার দোকান ঘর করবে। গাছ, ওই যে আরেকজন বসে বসে ফুলেট খেলছে। এ ফুলেট খেলছিস? খেল দেখি। একা একা ফুলেট খেলছে দেখো বসে বসে। গাছের গুড়ি ভেঙে ফেললো, আরেকজন কেটে ফেললো, ওই কুরুল দিয়ে গাছের গুড়ি কেটে ফেললো। এটা আমাদের ভ্যাটে সবাই জল নিতে আসে। ওরে হাওয়া দিচ্ছে। মাম্মা মেশো। মাম্মা এদিকে এসো। একা একাই ফুলেট খেলছে। সুন্দর হাওয়া হচ্ছে। এই যে সূর্য, এই পড়ে যাবি মাম্মা। কি হচ্ছে? ঘুঘুর ডিম পেড়েছিল? কোথায়? তাও আছে? কই চলে গেছে? ডিম আছে কই? এখানে ঘুঘুর ডিম পেড়েছে নাকি? কোথায় ডিম দেখা যাচ্ছে? হ্যাঁ ওই যে ডিম। না ফেলে দিও না। ওই যে ডিম, ওই যে ওই যে, হ্যাঁ দেখা যাচ্ছে একটু। এই যে ডিম, এই যে ওই যে ওই যে ওই যে একটু 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 ফাঁকা করো, দাঁড়াও। তোমার মাথার জন্য দেখা যাচ্ছে না, যাই হোক। কোথায়? হ্যাঁ কটা আছে? দুটো। হ্যাঁ দুটো ডিম পেড়েছে। ওই যে ওই যে দুটো ডিম পেড়েছে, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ হেভি দেখায়। সব গরু ছাগল নিয়ে বাড়ি যাচ্ছে, সব বিল থেকে ঘাস খেয়ে বাড়ি যাচ্ছে গরু ছাগল। এটা খাসি? ওটা খাসি বৌদি? ওটা খাসি? এটা নোনা বাচ্চা? এটা ছেলে বাচ্চা তো না? খাসি আর একটাই আছে? ও দুটো নিয়ে দিয়ে দিয়েছো? সব খাসি দুটো বিক্রি হয়ে গেছে, দুটো আছে। কি সুন্দর চাঁদের আলো, জোছনারা এত সুন্দর লাগছে, চারিদিকে লাইট আর লাইট, জোছনার আলো। ভীষণ মিস করব সুন্দরবনের এই চাঁদের আলো। শুভরাত্রি বন্ধুরা, জোছনার মতো
সুন্দর হোক, সবার জীবন আলো আলোময় হয়ে উঠুক। শুভরাত্রি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করবে আমাদের সায়নবাবু। তো সায়নবাবু আপনাদের কিছু বলতে চাই, বলুন। মামার বাড়িতে এসে চাঁদের আলো কেমন লাগলো আপনার, সেটা বলুন। চাঁদের আলোটা বহুত ভালো লাগলো, তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আজকের ভিডিওটা ভালো লাগলে বাড়িতে চাঁদের আলো বুঝতে পারো তুমি? বাড়িতে, হ্যাঁ, কোথায় বুঝতে পারো তুমি চাঁদের আলো? কিন্তু ছাদে গেলে বুঝতে পারি সেটা তো ছাদে গেলে, তুমি তো কোনোদিন ছাদে যাও না। না। তো মামার বাড়িতে সব জায়গায় কি সুন্দর চাঁদের আলো না? এখন তো পুরো চাঁদ উঠেনি, অল্প চাঁদ উঠেছে, তাতেই কি সুন্দর লাইট চারিদিকে। তো তোমার চাঁদের আলো ভালো লাগলো কিনা বলো? ভালো। তো তাহলে সবাইকে তোমাদের কমেন্ট করলে জানাবে কেমন লাগলো। কমেন্ট করে জানাবেন। ওর একটু দাঁতের ফাঁক দিয়ে কথাটা বেরিয়ে যায়, একটু বুঝে নিতে হবে। দাঁতের ফাঁক নেই, চিপস দিয়ে আটকে দিচ্ছে। তো যাই হোক, বলো, আর কিছু বলার থাকবে? এই দিক দিয়ে শেষ করছিস? আচ্ছা, তো সবাইকে টাটা বাই বাই। সুন্দরবন ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই। গুড নাইট।